আমি এই ছোট মাছ খাবো না, আমাকে বড় মাছ দাও মা। এত বড় মাছ খেতে চাইলে তোমার স্বামী হাল্ককে বলো। স্বামী, আমার জন্য বড় মাছ আনবে, আমি ছোট মাছ খাবো না। আমার কাছে টাকা নেই। ঠিক আছে, সমুদ্র থেকে এনে দিচ্ছি। এ নাও, তোমার জন্য একটা বড় মাছ এনেছি, রান্না করে খাও। আমি কেন রান্না করব? তোমার মাকে বলো রান্না করতে। ওরে আমার বন্ধু ডাইনোসর, কোথায় তুই? জলদি এসে এই মাছটা ভেজে দে। তোমাদের ঘরে বিয়ে হয়ে এসে আমি কি এই ছোট ছোট ডিম খাবো নাকি? আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি। রাগ করো না বৌমা, হালকা আসুক। বউ তো না যেন একটা রাক্ষসী চত ডিমে, ওর নাকি পেট ভরে না। এই ডিমগুলো নিলে আমার বউ খুশিতে পাগল হয়ে যাবে। Here, mother, fry these ostrich eggs and feed them to your daughter-in-law. Oh, Hulk, I do not have a pot big enough to fry these. Go get a pot from the market. হাল্ক, আমি চাঁদে যেতে চাই, তুমি আমাকে রকেট এনে দাও। ঠিক আছে নানি, আমি ব্যবস্থা করছি। রকেট কিনবো, এত পয়সা কোথায়? এক কাজ করি, জঙ্গল থেকে আকাশে ওরা একটা ড্রাগন ধরে নিয়ে আসি, নানির কাছে হিরো হয়ে যাবে। ওরে হালকা, এ কি জিনিস ধরে আনবি? দাদি, এটা রকেটের মতো। তুমি এর পিঠে চেপে চাঁদে যেতে পারবে, আকাশে উঠতে পারবে। কেমন লাগছে নানি? এইভাবে উঠতে থাকলে আমরা আজ রাতে চাঁদে পৌঁছে যাব। ওরে হাল্ক, আমরা চাঁদে পৌঁছে গেছি। তাড়াতাড়ি একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট কর, গায়ের লোক পাগল হয়ে যাবে। ঠাকুমা, চাঁদ আমাদের পিছনে। সেই ডাইনোসরটি আমাদের মঙ্গল গ্রহে নামিয়ে দিয়েছে। এখন আমরা বাড়ি ফিরবো কিভাবে? আগে যদি জানতাম তোমাদের বাড়ির উঠোনে সাপের বাসা, জীবনে এইবারই বিয়ে করতাম না। যাওয়ার দোকান থেকে সাপ মারা ওষুধ নিয়ে এসো। সাপের বিষের ওষুধের জন্য কে টাকা নষ্ট করবে? আমি জঙ্গল থেকে অনেক নেউল ধরবো, তারা সব সাপ খেয়ে হজম করে ফেলবে। এই নাও তোমার সাপ মারার ওষুধ। তোমাকে ওষুধ আনতে বলেছি, তুমি এগুলো কি নিয়ে এসেছো? এই বেজিগুলো ছেড়ে দিলে সব সাপ খেয়ে ফেলবে। চানটা কোথাকার, সব সময় কিপটেমি। দেখি, ছাড়ো তোমার বেজি। ডাক্তার সাহেব দেখেন না, কাল রাতে আমার শরীর একদম ঠিক ছিল, সকালে উঠে দেখি পুরো শরীর মাশরুম হয়ে গেছে। ডাক্তার সাহেব আমাকে বাঁচান প্লিজ। হাল্ক, তোমার শরীর পুরোপুরি মাশরুম কেমিক্যালে নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করা সম্ভব না। ডাক্তার সাহেব, আপনি এসব কি বলছেন? আমি কি করব রে? যদি গ্রামবাসীরা আমার এই অবস্থা দেখে ফেলে, সবাই আমার নিয়ে হাসাহাসি করবে। ওই সেই মাশরুম চিপস, এটা খেয়েই আমার এই অবস্থা হয়েছে। এবার এই ফ্যাক্টরিতে গিয়েই আসল সত্য বের করতে হবে। গেটে তো সিকিউরিটি বসে আছে, ভেতরে ঢুকবো কিভাবে? আচ্ছা, পাশে যে ডেলিভারি ট্রাকটা আছে ওটার ভেতর লুকিয়েই ঢুকতে হবে। শোনো, এই কেমিক্যাল সব চিপসের সাথে মিশিয়ে পুরো গ্রামে ছড়িয়ে দেবে, তারপর আমরা এর ওষুধ বানিয়ে কোটি কোটি টাকা কামাবো। তোরাই আমার এই অবস্থার জন্য দায়ী। এই কে রে তুই? কোন কার ডন যে এখানে এসে ডনগিরি মারাচ্ছিস? দেখলে তো মনে হয় কেউ তোকে বডিতে মিউট দিয়ে দিয়েছে। ভাগ এখানে থেকে। এক তো আমার এই অবস্থা, তার উপর আবার গালাগালি। তাড়াতাড়ি বল, আমি কিভাবে ঠিক হতে পারি? হাল্ক ভাই, আমার কাছে এর চিকিৎসা আছে, আমি আপনাকে ঠিক করে দেবো, আগে আমাকে ছেড়ে দিন। কি রে, জালে ফেসে গেলি না? এবার তোকে শুধু লাইক আর সাবস্ক্রাইবই বাঁচাতে পারবে। বন্ধুরা, আমাকে তাড়াতাড়ি বাঁচাও প্লিজ। হালকা ভাই, আপনার বাড়ি থেকে ফোন এসছে। হ্যালো হালকা বেটা, তাড়াতাড়ি বাড়ি আয়, শনিকার ডেলিভারি সময় হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। ক্যাপ্টেন সাহেব, ইমার্জেন্সি ছুটি দিন, ওয়াইফের ডেলিভারি, তাড়াতাড়ি যেতে হবে। কি বলছো হালকা? তাড়াতাড়ি যাও বেটা, জিপের চাবি নাও। সনিকা, কাঁদিস না, আমি এসে গেছি, এখনই হাসপাতাল নিয়ে যাচ্ছি। সোনিকা, কাঁদিস না, কিচ্ছু হবে না। ডাক্তার সাহেব কোথায়? তাড়াতাড়ি আসুন, এটা সিরিয়াস কেস, সিজার করতে হবে। হালকা বেটা, টেনশন করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, কে? হালকা, তোমাকে আজ রাতের মধ্যে ডিউটি জয়েন করতে হবে। পাকিস্তান থেকে বর্ডারে হামলা করেছে, শিগগিরই চলে আস। বেটা, তুই কোথায় যাচ্ছিস? শনিকাকে এই হালতে ছেড়ে? মা, আমাকে রোকো না, এক ফৌজির জন্য দেশই সব। আপনি আমার জন্য দোয়া করুন। হালকা, বর্ডারের হালত পুরোপুরি বিগড়ে গেছে, এখনই রুখতে হবে, না হলে ভারতের জন্য মারাত্মক বিপদ। তাড়াতাড়ি পজিশন নে। হালকা ভাই, পিছনে গ্রেনেড। হালকা, দেখো আমাদের কত সুন্দর ছেলে হয়েছে। চোখ খোলো হালকা, তোমার কিচ্ছু হতে পারে না, চোখ খোলো। দেখ হালকা, পুরো দেশ তোমার এই বলিদানের জন্য আর আমাদের বেটার ভবিষ্যতের জন্য সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দোয়া দেবে অনেক।
অবাধ্য হারামজাদা, দেখ কদ্দুসের মেয়ের ল্যাম্বরগিনি, আর তুই গরিবের বোঝা। আজই আমার ঘর ছেড়ে বের হ, তোর মতো সন্তান আমার দরকার নাই। শালা কদ্দুসের মেয়ে আমার জীবনটা জাহান্নাম বানাইছে। একদিন হেলিকপ্টার কিনে তোর বাড়ির ছাদের উপর নামাবো, এইটা হালকের কসম। ইঞ্জিনিয়ার সাহেব, একটা কাজ দেন, ও পেটে ভাত নাই। এই রে সবুজ দানব, তোকে দেখে কাজ দিতে আসছি নাকি সার্কাস খুলছি? ভাগ এখান থেকে। এখন কি করব, কাজও পেলাম না। মনে হয় আমার জীবনটা শুধু মার খাওয়ার জন্যই। আয়রন রাজাকে হারালে 50 কোটি, এটা কি সত্যি? শোন গ্রামবাসী, কেউ আছে নাকি যে আয়রন রাজাকে হারিয়ে 50 কোটি জিততে পারবে? না থাকলে পরিষ্কার বল, তোরা সবাই নামর্দ। আমি লড়বো আয়রন রাজাকে, কিন্তু কেউ স্কিপ করিস না। লাইক দে, তারপর দেখ কিভাবে এই হাতেই রিং কাঁপিয়ে বদলানি। শেষ পর্যন্ত না দেখলে বুঝবি না। ওই গরিব হাল্ক, আমার সামনে দাঁড়াতে আসছিস, তোর যোগ্যতা কি রে? গরিব হাল্ক বলেছিলি না? এই নে, গরিবের ঘুষিতে আজই তোকে রিংয়ের বাইরে পাঠালাম। দেখ গ্রামবাসী, গরিব হাল্ক জিতে নিল পুরো 50 কোটি। কদ্দুসের মেয়ে দেখ, এখন আমার পালা। কি রে ভিখারি, এই বিল্ডিংটা তোর বাপের নাকি? আজ থেকে সব আমার এখান থেকে সরে যা। আর বন্ধুরা, কি রকম দিলাম? যদি তোমাদের হালকা ভাইয়ের অপমানের বদলা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরে নৌকার জালে অনেক বড় মাছ বেঁধেছে রে, সবাই জাল টান। আর কেউ হালকা রে ডাক। ফুলকা ভাই, তুমি এখানে ভাত খাইতেছো, আর এইদিকে লেন্টু দাদুর জালে বড় মাছ বেচছে। আরে কি বলিস? চল চল। এইটা জ্বালিয়ে দিলে তুমি নৌকাতে পৌঁছে যাবা। ঠিক আছে, জ্বালিয়ে দে। মাজা ভেঙে গেল রে। আরে মোটা মাজা না, ধরে রেখে তাড়াতাড়ি জাল টান। আমি জাল টানা শুরু করছি। মাছ ধরতে পারলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবা। এই তো, আর একটু। এই তো মাছ, উপরে উঠাই ফেলছি আমি।